আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে গরুর পায়া বা নেহারি রেসিপিটা শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ আর অথেন্টিকভাবে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই একটা বড় পাতিলে আমি 2 কেজি পরিমাণ পায়া নিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব 2.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, এই 1 চা চামচ মানে ছোট চামচের 1 চামচ, 3টা তেজপাতা দিলাম, 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি আর প্রায় 6 থেকে 7টা এলাচ দিয়েছি, 5 থেকে 6টা লবঙ্গ আর এখানে 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ আর এইখানে আমি 6 থেকে 7টা চর্বির টুকরা দিয়ে দিচ্ছি। আমি আজকে তেল ব্যবহার করব না, এই চর্বি থেকেই যতটুকু তেল উঠবে সেটা দিয়েই এই রান্নাটা কমপ্লিট করব। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু পায়া রান্নায় অনেক সময় লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে, তাই এর মধ্যে পানিটা বেশি করে দিতে হবে। 2 কেজি পায়ার জন্য আমি এখানে 4 লিটার পরিমাণ পানি দিয়েছি আর যখন এরকম ফুটতে থাকবে তখন দিয়ে দিলাম 10 থেকে 12টা কাঁচামরিচ আর এই রকমভাবে একটু ফাঁকা রেখে ঢাকনাটা এবার রান্না করব 3 থেকে 4 ঘন্টা। আমি প্রায় 3 ঘন্টার মতো এটাকে রান্না করে নিয়েছি আর অল্প মানে মিডিয়াম থেকে অল্প আছে এই পায়াটাকে রান্না করতে হবে। পানিটাও এখন খুব কমে গিয়েছে আর পায়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে একটা সাইডে হতে দিব আর আরেক সাইডে আমি এর জন্য ফোড়ন দিয়ে নিব। তো এর জন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এমনিতেই এর মধ্যে অনেকখানি তেল উঠবে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর এগুলোকে এখন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু তেলটা অনেক কম দিয়েছি তাই চুলার আঁচটা একটু কমিয়ে তারপর ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। তো এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন পায়া বা নেহারির মধ্যে এই পেঁয়াজ বেরেস্তাটা ঢেলে দিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে, নয়তো কিন্তু পায়ার যে একটা ঘ্রাণ বা একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে দেখবেন ঝোলটা একটু গাঢ় হওয়া শুরু করেছে, একটু আঠালো ভাব চলে এসেছে। ঠিক এখন লবণটা চেক করে নেবেন, লবণটা হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু আঠালো হয়ে যাবে। কম উপকরণে এই নেহারি রেসিপিটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।